দেখো শীতকাল মানেই তো সব থেকে বেশি প্রবলেম হয় মাথায় তেল দেওয়া, যেটা তেল গলিয়ে দিতে হয়। তো দেখো আমি গরম জলে তেলটা বসিয়ে দিয়েছি, তারপর মাথায় তেল দিয়ে নিয়ে উইন্টার স্পেশাল যে জুসটা প্রতিবারে আমি খাই তো খেয়ে নিলাম। আর এদিকে রুহিকে দেখো, রুহি শরীরটা খারাপ বলে শান্তভাবে শুয়ে আছে, নাহলে ওর পক্ষে কিন্তু শান্তভাবে শুয়ে থাকাটা পসিবল না। তো আমি ব্রেকফাস্ট করে নিই, নর্মাল ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার সানস্ক্রিন ফুরিয়ে গেছে, তো কী হবে, কেটে কুটে বের করে মেখে নিয়েছি। তো এদিকে আমার পুজো টুজো দেওয়াও কমপ্লিট। আর দেখো শীতের দিনে রোদে বসে থাকার মজাটাই আলাদা। তো আমার এই ঘরে জানালা দিয়ে খুব ভালো রোদ আসে, তো আমি জানালাটা খুলে দিলাম। আর এই গজাগুলো খেতে কার কার ভালো লাগে, আমার না বেশ ভালোই লাগে। তো এদিকে মা রুহিকে স্নান করাচ্ছিল, সেজন্য আমি চিকেনটা একটু দেখে নিচ্ছিলাম। আর আমার কমলালেবু খাওয়া দেখে রুহিরও কমলালেবু খেতে ইচ্ছা হচ্ছিল, সেজন্য দেখো কমলালেবুগুলো কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে। তারপর চলো একদম লাঞ্চ করা যাক। আর লাঞ্চে মা চিকেনটা আজকে কিন্তু অনেক সুন্দর বানিয়েছিল। তারপর বিকালবেলায় খেয়ে নিলাম ঝুড়ি ভাজা। আর আমি বাড়িতে থাকলে এইভাবেই খেতে থাকি। তো এখন ধরো আমি রেডি হয়ে নিয়ে চলে এসেছি ফুড ফেস্টিভ্যাল। জানি ফুড ফেস্টিভ্যাল অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু কি করবো, ভিডিওটা আমার আপলোড করা হয়নি। তো দেখো ফুড ফেস্টিভ্যালে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করেছিল বাচ্চাদের জন্য বিশেষ করে। তো রুহি যেহেতু গিয়েছে, তো জন্য রুহিকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমি ছবি তুলে দিয়েছি। আর আমার সব থেকে না বেশি ভালো লাগছিল গোপালঘাটটা, যেখানে আমি নিজেও ছবি তুলেছি। আর তো বলাই হয়নি মেলায় কে কে গিয়েছিলাম। মেলায় গিয়েছিলাম আমি, রুহি, মা আর ভাই। দিদি আজকে যায়নি। তো চলো আমাদের ছবি তোলা কমপ্লিট, এবার গোটা মেলাটা একটু ঘুরে দেখা যাক, যে জন্য এসেছি। তো খাবারের মেলাতে এসেছি, এত খাবার দেখে নিজেকে সামলাতে একটু মুশকিলই হচ্ছিল। তো আমি ঠিক করেছিলাম গোটা মেলাটা ঘুরে 2-3 রকমের খাবারই খাবো, তার বেশি খাবো না। তো প্রথমে মাকে দিলাম চা কিনে, কারণ মায়ের সন্ধ্যেবেলায় চা খাওয়ার একটা অভ্যাসও আছে। তো চলো মা চা খেয়ে নিল, চায়ের রিভিউটা বেশ ভালোই ছিল। তারপরে আমরা মোমো ট্রাই করলাম, যেটা খেতে একদমই ভালো ছিল না। তারপর আমার খেতে ইচ্ছা হচ্ছিল কিছু চাট, যেহেতু আমরা অর্ডার করেছিলাম সামোসা চাট আর রাবড়ি চাট, যেটাও খেতে মোটামুটি ছিল। কারণ সামোসাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, রাবড়ি চাটটা এর আগেও খেয়েছি, সেজন্য মোটামুটি আমার লেগেছে, অতটা ভালো লাগেনি। তো খাবারের কোয়ালিটি খুব একটা আমার মেলাতে পছন্দ হয়নি, সেজন্য আমরা আর কিছু খাইনি। এই কটা খাবার খেয়েই চলে এসেছি বাড়ি। তো তোমরা ফুড ফেস্টিভ্যালে কী খাবার ট্রাই করেছিলে অবশ্যই কিন্তু জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।